ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ট্রাম্পের কাঙ্ক্ষিত ভাষণে নতুন তেমন কিছুই ছিল না। ২০ মিনিটের ভাষণে ট্রাম্প আগের বক্তব্যগুলোরই পুনরাবৃত্তি করেন। তবে ভাষণকে অসাধারণ উল্লেখ করে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সাফল্য তুলে ধরার পাশাপাশি মার্কিন জনগণকে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আশ্বস্ত করতে পেরেছেন ট্রাম্প। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে দাবি করে মার্কিন নাগরিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ প্রায় শেষের দিকে, মূল কৌশলগত উদ্দেশ্যগুলো অর্জনের পথে রয়েছে যুক্তরাষ্ট্র। nearing completion, and we are going to finish the job, and we're going to finish it very fast. We're getting very close. I want to thank. এরপরই কঠোর বার্তা দিয়ে ট্রাম্প বলেন, যদি ইরান শিগগিরই শান্তি চুক্তিতে না আসে তাহলে আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানের উপর কঠোর আঘাত হানা হবে। তাদেরকে প্রস্তুত যুগে ফিরিয়ে নেওয়া হবে। ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ধ্বংস করে দেওয়ারও হুমকি দেন ট্রাম্প। We are on track to complete all of America's military objectives shortly, very shortly. We're going to hit them extremely hard over the next 2 to 3 weeks. We're going to bring them back to the Stone Ages where they belong. ট্রাম্পের দাবি, এরই মধ্যে ইরানের নৌবাহিনী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পারমাণবিক স্থাপনাগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এছাড়া তাদের নেতৃত্ব গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখন আর যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় বলে দাবি করেন ট্রাম্প। Tonight every American can look forward to a day when we are finally free from the wickedness of Iranian aggression and the specter of nuclear blackmail. Because of the actions we have taken, we are on the cusp of ending Iran's sinister threat to America. যুদ্ধে অংশ নেওয়া মার্কিন মিত্রদেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান ট্রাম্প। এসব মিত্রদের কোনোভাবেই ব্যর্থ হতে দেবে না বলেও আশ্বাস দেন তিনি। ইরানের হামলার পেছনে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্যই এই যুদ্ধ জরুরি ছিল। তার অভিযোগ, কূটনৈতিক উপায়ে সমাধানের পথে যুক্তরাষ্ট্র হাঁটলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। এদিকে ট্রাম্পের ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। ডেমোক্র্যাট নেতা চাক শুমার ভাষণের তীব্র সমালোচনা করে বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় নীতিগত ভুলগুলোর একটি। তানভীর জনি, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।